সবাইকে সিরিয়াস বোকামিতে স্বাগতম। Oh my god! ये क्या माल है भाई? हमें आजो আসো पाक तेरे ए तुरा থাক আমি একটু ইয়ে করে আসি দাঁড়া আচ্ছা তাড়াতাড়ি আসিস ঠিক কোন জায়গা বাসা চলো না কোনো ভিতরে যাই আচ্ছা তাই চলো আসবে কি রে তাড়াতাড়ি অনি চল চলি দেখি কি আছে তাড়াতাড়ি চল যাবে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো এই তো কি অবস্থা ভালো আছি তোমার কি খবর এই তো এই মিয়া ভাই কি শুনলাম তো আমিও বুঝলাম না কি পোলাপান বলে খারাপ হয়েছে মেয়ে ছেলে ঘরের থেকে বেরোতে পারতেছে না পোলাপান এত চলে না হালকা পাতলা এনে তো আসলে জানি না তাহলে তো ধরতে হবে এনে কি দেখি করা এই কারণেই তো তোমার নিয়ে আইছি এই সালিশ বিচার করবো একে ঠাপাবো রাস্তা ক্লিয়ার করে দেবো মেয়ে ছেলে ঘরের থেকে বেরোবে হ্যাঁ তো এলাকায় তো কোনো কিছু ধরতে পারতেছে না এনে কি দেখি করা যায় এলাকায় ধরো তারপরে আনো তারপরে সালিশ বিচার আজকে এই একটু আগে পাটের ভিতরে জুটের মনে আচ্ছা ঠিক আছে তাহলে ছোট ভাই তাহলে তুমি থাকো ঠিক আছে তুমি একটা ধরে নিয়ে তারপরে আমাকে একটু কল করো আচ্ছা মিয়া ভাই তাহলে যাই এটা ধরে ফোন টোন দিবানি দাদা মিয়া ভাইরে ফোন দি তাহলে হ্যালো মিয়া ভাই ভাই যে দুটারে ধরেছি এখন সালিশ বসতে হবে তুমি জায়গা থাও আমরা আসতেছি ওকে নিয়ে উঠাইয়ে না হ্যাঁ বলো পাওয়া গেছে দাদা 2 মিনিট আর না পারেন না ফোন দিচ্ছি মিয়া ভাইরে ফোন দিচ্ছি দাদা 2 মিনিট ওকে আজকে না ঠেঙ্গি আজকে কোনো কথা নেই হ্যাঁ মিয়া ভাই পাওয়া গেছে হয় পাওয়া গেছে গুণ খারাপ না পাওয়া গেছে তাহলে তুমি আসো বসো হ্যাঁ মিয়া ভাই আরে একটু ঝামেলা হয়ে গেছে তো বুঝছো তা তুমি আর একজনটা নাও আমি আসতে পারবো না একটু ঝামেলা হয়ে গেছে বুঝছো উঠাইয়ে না হ্যাঁ হ্যালো কও শুনতেছি তুমি কনে ধরিস ঠিক আছে আচ্ছা তাহলে নিয়ে চলে আসো ও তুমি আসতে পারবো না ঠিক আছে তাহলে পাঠাই দাও যারে পাঠাবো কি অবস্থা হয়েছে নাইরা হ্যালো মাতুব্বার সাহেব তুমি কো এই যে ওকে বাঁধিলি তুমি চলে আসো তাড়াতাড়ি ছোট ভাই ও হ্যালো ও চলে আসিস তাহলে থাক আমরা তাহলে সবাই এক জায়গায় আছি তাহলে আসতেছি এখন দাঁড়া আচ্ছা ঠিক আছে ধরিস আচ্ছা ধরিছে সবাই তাহলে আইসো আচ্ছা ঠিক আছে সবাই তাহলে বসো তাহলে কি সবাই ধরে কোন জায়গাটা ধরেছো ওই দামনা আসতে বই নিয়েছিলাম পরে এই আরে আমরা ওই জায়গায় বই নিয়েছিলাম আর আমাকে কই কি আমি একটু ইয়ে করে আসি তাই ও ওই দিকে গেছে আমরা তো শব্দ শুনে ওই দিকে তাকায় দেখি পাট খেতলো ও আচ্ছা ঠিক আছে ও তাহলে তোমার বাড়ি ঘরে বাড়ি
এই যে মাল টাল খাইছে না, কেউ জানিস না মাল খাইছে না? আরে ওর বাড়ি এলো সেই যে ওই দক্ষিণে এদিকে বিদেশি কিসের নিয়ে আসছিলাম। ও তাহলে মানে তোর মানে তোর বাড়ি কিনা কিনা আছে মানে তোর বাসা করে তোমার তো সত্যি কথা কব ভাই দি কিছু কব না না বলি তোমার বাড়ি আনলে বলা সত্যি করে কব আর না হলে কিন্তু অবস্থা খারাপ। চলো কবে না এই বল খাইতে দেখি মনি তুই ঠিক সকিনা তুই মধুবাসায় কি হলো কিছু হয়নি ঠিক বললে আমার মায়ের কাউরে পাওয়া যাবে না, বলে আমার ইজ্জত থাকতো না। তোর মায়ের হয় এনে কাউরে পাওয়া করিস না, ঠিক আছে? তোকে বিয়ে দিতে চাকরি হয় দাদা, তাহলে দুজনে মিলে একটা সাইডে যা একটু কথা কয়, ঠিক আছে? বুঝলাম, এখন ফাঁকাই চলো কথাবার্তা কই, তাহলে চলো দেখা যাক দুজনে মিলে যাই হোক একটা কিছু পাওয়া যাবে না। এখন তো তোমার মায়ের তোমার তো আর মান সম্মান কিছু থাকবে না, যত দ্রুত সম্ভব দুজনের বিয়ে দিয়ে দাও। হয় চোরে থাকে আর জন্ম দিয়ে ভুল কাজ করে ফেলাছি, আমি কি একটা মান সম্মান তো কিছুই রাখলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দেখো দেখা যাক কি দেখি করা যায়, তাহলে তুমি যা করবা করো, তুমি আমি ওকে কয়ে দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা শোনো, আমি আর মাতব্বার মিলে একটা সিদ্ধান্ত নিছি, তোমরা যদি মত থাকো তাহলে আমরা ঠিক করবো। আচ্ছা, আপনার বিচার যদি ভালো লাগে তাহলে আমরা মানবো, আর যদি ভালো না লাগে তাহলে আমরা মানতে পারবো না। তোমরা অবশ্যই আমার বিচার ভালোভাবে মানতে পারো, কারণ আমি অবশ্যই ভালো বিচার করবো। আপনি কি বিচার করবেন কি আরবেন ওরেন আপনারা? এই হলো বিচার, এখন তোমাকে দুজনের বিয়ে দেওয়া হবে। এই মাতব্বর সাহেব কোনে গেল? এদিকে আসো। হ্যাঁ আইসি, ঠিক আছে, তাহলে এনে যা খুশি তাই করো। এখন বিয়ে দিয়ে দাও, মালা পরাই দাও তোমরা। এই যে তোমার হাত আমি রাখতে দিয়ে দিলাম, এখন তোমরা খুশি? হ্যাঁ খুশি। আচ্ছা তাহলে তোমরা তাহলে যাও, তোমার যা কিছু বলার নেই। এখন বুঝতেছে এখন কুষ্টা ক্ষেতের কি অবস্থা, এখন তো এলাকার মেয়ে ছেলেরা তো বাড়ি থেকে বেরোতে পারছে না, এই জন্য কুষ্টা ক্ষেত্রে সাবধান করেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন।